গাড়ির দীর্ঘ সারি না থাকলেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস, কেননা চাপ নেই পাম্পগুলোতে। ফলে পিছু ছাড়েনি ভোগান্তি। শুধু যানবাহন নয়, একই সমস্যায় কলকারখানাও। ছুটির দিনে কেউ কেউ পুরনো ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি খুব একটা। এই অবস্থার দ্রুত উন্নতি না হলে বড় ক্ষতির আশঙ্কা ব্যবসায়ী ও সাধারণ মানুষের। রাকিব আল জাবেদের রিপোর্ট। ছুটির দিন হওয়া একরকম ফাঁকা রাজধানী ঢাকা, ফলে পাম্পগুলোতেও ছিল না চিরচেনা ভিড়। তবে কাঙ্ক্ষিত চাপ না থাকায় এদিনও খুব একটা লাভ হয়নি চালকদের। রাজধানীর তেজগাঁওয়ের এই পাম্পে গেল কয়েকদিন ধরে থেমে থেমে চলছিল গ্যাস সরবরাহ। বুধবার পরিস্থিতির সামান্য উন্নতি হলেও তা ফিরেনি আগের অবস্থায়। এখানে প্রেসারের জন্য আমরা অনেক করে আসছি, জার্নি করে আসার পরও এখানে প্রেসারটা পাইলাম না। 110 প্রেসার পাইছি, যেখানে 180-200 থাকতো। এখন ইলেকট্রিক গাড়ি আসতেছে সব, এইটা নিয়ে তালবাহানা, আর কিছু না। আমি যেটা মনে করি, আমার তো উবারের গাড়ি, ধরেন এখন যে গ্যাসটা ঢুকবে আমি সর্বোচ্চ 3টা ট্রিপ মারতে পারবো। 3টা ট্রিপের ভিতরে আবার গ্যাস শেষ হয়ে যাবে, আবার আইনে লাগাও। আমি গ্যাস নিয়েছি 120 টাকার, ঠিক আছে। প্রেশার ওয়াজ 80 অনলি, ঠিক আছে। এবং এটা কিন্তু আমি 3টা পাম্প ঘুরে অফ পাইছি। এদিকে একাধিক পাম্প ঘুরেও পর্যাপ্ত চাপে গ্যাস না পাওয়ায় প্রত্যাশিত আয় করতে পারেননি সিএনজি চালকরা। তাদের মতে সপ্তাহ দুয়েক ধরে তীব্র সংকটে বেশিরভাগ চালক, কারো কারো আয় নেমেছে অর্ধেকে। আমার গ্যাস ঢুকছে 300 টাকা, এই জায়গায় 170 টাকা গ্যাস ঢুকছে। গ্যাস হচ্ছে 120, এটাতে চালাইতে হবে। যদি আবার সব জায়গায় সুযোগ পাই তাহলে গ্যাস নিতে পারবো। তারা দেখা যাচ্ছে 5000 টাকা জমা দিতে হয়, তাহলে আমি কিভাবে দিব? এটা কি দুনিয়ার নিয়ম? আমার তো দেখা যাচ্ছে একটু গ্যাসের সুস্থতা দিলে আমরা কিছু চলে এটা খাইয়া দেখা যাচ্ছে বাচ্চা ফলাবার নিয়ে দেখা যাচ্ছে আমরা সুখে থাকতে পারি। কোনো কোনো পাম্পে হঠাৎ 120 বা 30 হয়, আমাদের মনে হয় 2 থেকে 3 বার গ্যাস নিতে হয়। তীব্র সংকটে উৎপাদনে বড় ধাক্কা লেগেছে নারায়ণগঞ্জের অধিকাংশ কারখানায়। চালু থাকা প্রতিষ্ঠানগুলো চলছে অর্ধেক সক্ষমতায়, জানিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিকেএমইএ সভাপতি। উৎপাদন এবং আমাদের ডাইং সেকশনে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে বা কাপড় উৎপাদন দুইটাই কিন্তু বন্ধ। ফলে আমার কিন্তু আলটিমেটলি কাপড় যখন উৎপাদন হচ্ছে না, তখন কিন্তু আমার প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে। যে বেঁচে থাকার জন্য সিএনজি স্টেশন থেকে কিছু কিছু সিলিন্ডারে করে গ্যাস এনে কিছু টিকে থাকার চেষ্টা করছিলাম। সেখানে ওনারা চিঠি দিয়ে সেটা যেন না দেওয়া হয় সেই ব্যবস্থা করেছেন। কেন? এটা তো মরার উপর খাড়ার ঘা। তাহলে এটা ওনারা তাহলে কি চাচ্ছেন যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক? এদিকে এলএনজি টার্মিনালের আংশিক মেরামত শেষ হওয়ায় 25 কোটি ঘনফুট যোগ হচ্ছে পাইপলাইনে, যাতে সংকট কিছুটা কাটার আশা করছেন সংশ্লিষ্টরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।